ডলফিন তারপর জঙ্গলের মতন সেই ডাবরা জঙ্গলের মতন পানি। আসসালামু আলাইকুম বুড়ি দাদি। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কে গো? আজকাল চোখেও বেশি দেখি না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তুমি গাছতলায় বসে কি করছো? আরে আমিন, আমার তো এই গাছতলায় বাড়ি, এই গাছতলায় আমি থাকি। আমার না আছে কোনো আত্মীয় স্বজন, তিন কুলে কেউ নেই আমার। আমাকে কেউ কিছু খেতে দিলে আমি খাই, আর না হয় এখানে বসে বসে মরার জন্য দিন গুনছি। কেন গো বুড়ি দাদি, তুমি মরে যাইতে চাও কেন? যার তিন কুলে কেউ নাই তার আবার জীবন, মইরা গেলেই বাসি। এই গাছতলায় বসে থাকতে থাকতে কোমরে জং ধইরা গেছে। না একটু ওষুধ পাতিও খাইতে পারি, না একটু ভালো মন্দ খাবার খাইতে পারি। আমার বাসায় যাইবা, মজার মজার খাবার আছে। ওইটা দাঁড়ানোর শক্তি নাই, কেমনে তোমার লগে যাই কও তো। আচ্ছা তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতাছি। আম্মু একটু খাবার দাও তো। এখন খাবার দিয়ে কি করবি? এই না খাবার খেয়ে বের হলি? ওইখানে বুড়ি দাদিকে দেখি বড্ড মায়া হলো। বুড়ি দাদি নাকি অনেকদিন কিছু খায় না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুই দাঁড়া, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। কই রে ইয়ামিন, এই নে খাবারগুলো ওই অসহায় মানুষটাকে গিয়ে দিয়ে আয়, তাহলে হয়তো খুব খুশি হবেন। নে। ওই দাও আম্মু, দিয়ে আসি। নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন সেই ডাবরা জঙ্গলের মতন। এই নাও বুড়ি দাদি, দেখো কত মজা মজার খাবার নিয়ে এসেছি। আমার জন্য খাবার নিয়ে আসছো? দাও দাও দাও, কতদিন খাই না ভালো মন্দ, পেটটা পুড়ে খাই। আর অনেক দোয়া করি তুমি যেন বড় হয়ে অনেক বড় মানুষের মতো মানুষ দাও দাও, খাই খাই।